নবীজি ঘোষণা দিলেন 14টা কারণে ভূমিকম্প পৃথিবীতে আসবে, ভূমিধস আসবে, মহামারী আসবে এবং দুর্ভিক্ষ আসবে। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেভাবে টপ টপ করে এক একটার পর এক একটা ছিঁড়ে 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 পড়ে যায়, ওইভাবে পৃথিবীর উপরে একটার পর একটা গজব আসবে। এমনকি রব্বুল আলামিন আকাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। 14টা কারণে গজব আসবে। 1 নম্বর কারণ, নবীজি বলেন আমার উম্মতেরা যখন রাষ্ট্রের অধিকর্তা যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা থাকবে, যখন রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের সম্পদ নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে, চুরি করে, দুর্নীতি করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে কিছু অন্ধ থাকে, রাষ্ট্রের কাছে তাদের হক থাকে। আমাদের দেশে যারা অন্ধ, রাষ্ট্রের কাছে তাদের হক আছে। কারণ এই অন্ধকে যিনি খাবার দিবে, যারা খাবার দিবে তারা হলো রাষ্ট্র। আমাদের দেশে কিছু বোবা আছে, বোবাদের রাষ্ট্রের প্রতি বোবাদের হক আছে। এই বোবার দায়িত্ব যে নিবে সে হলো রাষ্ট্র। আমাদের দেশে কিছু এতিম বাচ্চা আছে, যারা এতিম হয়ে গেছে, বাবা নাই মা নাই, তাহলে এই এতিম বাচ্চার দায়িত্ব কে নেবে? এই এতিম বাচ্চার দায়িত্ব নেবে রাষ্ট্র। এই এতিম বাচ্চা ছন্নছাড়া হয়ে গেছে, বাবা থেকে জুদা হয়ে গেছে, মা বাবা হারিয়ে গেছে, অথবা বাবা মা রেখে দিয়ে চলে গেছে। বাংলাদেশে এরকম সন্তান আছে 5 লক্ষ। সারা বাংলাদেশে 5 লক্ষের মতো পথ শিশু আছে, যারা পথে পথে, রাস্তায় রাস্তায়, বস্তিতে বস্তিতে ঘুরে বেড়ায়। রেল জংশন, বাস স্টেশন, শহরের কোনায় কোনায়, বস্তিতে বস্তিতে তারা থাকে। এরকম 5 লক্ষের মতো বাচ্চা কাচ্চা আছে, যাদের মা নাই, বাবা নাই। আবার কারো বাবা আছে, কারো মা নাই। এমন হচ্ছে মা রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা ফেলে দিয়ে চলে গেছে, আর কোনোদিন সেই বাবাটাই বাচ্চার খোঁজ নেয় নাই। এমনও মা বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে, ওই বাচ্চার খোঁজ আর মা কোনোদিন নেয় নাই। তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে? এই বাচ্চার দায়িত্ব কার? এই বাচ্চার দায়িত্ব নিবে রাষ্ট্র। রাষ্ট্র তার মা হয়ে যাবে, রাষ্ট্র তার বাবা হয়ে যাবে, রাষ্ট্র তার আশ্রয়ের কেন্দ্র হয়ে যাবে। কিন্তু আমার দেশের রাষ্ট্র এই 5 লক্ষ শিশুর আশ্রয় দিতে পারে নাই। আমরা কিছু মাদ্রাসা বানাইয়া, এতিমখানা বানাইয়া, আজকের ধনিয়া দরবার শরীফের মতো এতিমখানা বানাইয়া বাংলাদেশে বহু জায়গায় এতিমদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এইরকম দরবারগুলি, সুন্নি দরবারগুলিতে বড় বড় এতিমখানা হয়েছে, দুস্থদের আবাসস্থল হয়েছে। এইভাবে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। ভাই আমার, দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই, তখন জনগণের দায়িত্ব নিয়ে নিল। এই সমস্ত দরবার, এই প্রতিষ্ঠানগুলি এতিমদের দায়িত্ব নিয়ে নিল। তারপর আমার বাংলাদেশে 5 লক্ষের মতো শিশু রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে এবং ট্রেন স্ট্যান্ডগুলিতে, শহরে শহরে তারা ঘুরে বেড়ায়। মানুষ খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কেউ বা তাদেরকে মারে, কেউ বা তাদেরকে লাথি মারে, কেউ বা তাদেরকে তাড়িয়ে দেয়, কেউ বা তাদেরকে ঘুষি মারে, কেউ বা তাদেরকে বকা দেয়, কেউ বা তাদের ধমক দেয়। তারা কোথায় থাকবে? রাস্তার পাশে তারা ঘুমিয়ে থাকে। মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো বাচ্চারা কুকুর নিয়ে তারা ঘুমায় থাকে, কুকুরের সাথে তাদের বসবাস হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কেন মাটির নিচে ভূমিকম্প হবে না? এই বাচ্চার দায়িত্ব রাষ্ট্র নিতে পারলো না, রাষ্ট্র তারে ঘর ফিরিয়ে দিতে পারলো না, রাষ্ট্র তারে আবাস ফিরিয়ে দিতে পারলো না, রাষ্ট্র তারে চিকিৎসা দিতে পারলো না, রাষ্ট্র তারে খাবার দিতে পারলো না, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না, রাষ্ট্র তাকে শিক্ষা দিতে পারলো না। যখন রাষ্ট্রের অধিকর্তা, কর্মচারী, কর্মকর্তারা এদের টাকাগুলি রাষ্ট্র এদের জন্য বরাদ্দ করে, কিন্তু কিছু মানুষ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা এদের টাকাগুলি চুরি করে সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় টাকা পাচার করে। কথা বল না কেন, ঠিক কিনা? এই কারণে এই মাটির নিচে ভূমিকম্প আসবে। ওদের চোখের পানি এক এক করে আল্লাহর আরশে আল্লাহ জমা হয়ে যাবে। ওদের দুঃখ বেদনাগুলি আল্লাহর আসমানে জমা হয়ে যাবে। যখনই জমা হয়ে যাবে, জমা এত পরিমাণে হয়ে যাবে,
তখনই আমার রব আমার আল্লাহ মাটির নিচে লাড়াচাড়া দিবে, প্রলয়ঙ্করী ভূমিকম্প হবে, বাংলাদেশে 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, সারা বাংলাদেশে 1 কোটি মানুষ মিনিমাম মারা যাবে। আমার গবেষণা না, এটা বিজ্ঞানের গবেষণা থেকে বলতেছি। 1 কোটি মানুষ মারা যাবে, 14 কোটি মানুষ আক্রান্ত হবে।